ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। স্বাধীনতার পরে এমন মর্মান্তিক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশের মানুষ। মর্মান্তিক এই ঘটনা সারা দেশে শোকের মাতম সৃষ্টি করেছে। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা যাচাই বাছাইয়ের মধ্যেই গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার এসব নিয়ে মুখ খুলেছেন স্কুলের আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস। ঘটনার প্রত্যক্ষদর্শী এই শিক্ষিকা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ভুল তথ্য ছড়াবেন না। সেই সঙ্গে লাশ গুমের বিষয়টি গুজব উল্লেখ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। এদিকে পূর্ণিমা দাসের এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান, বরং বিরক্তি প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর মতে পূর্ণিমা দাসের স্ট্যাটাসটি ঘটনার সঙ্গে মিলছে না, বরং সন্দেহের সৃষ্টি করছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন সাদিয়া আয়মান, যেখানে পূর্ণিমা দাসের স্ট্যাটাসটি নিয়ে কথা বলেন তিনি। অভিনেত্রী জানান, পূর্ণিমা দাসের স্ট্যাটাসটি তাকে খুব বিরক্ত করছে। কেন করছে তার ব্যাখ্যা দিয়ে সাদিয়া আয়মান লেখেন, যেখানে স্কুলের হেড পিয়ন নিজেই বলেছে স্কুল ছুটি হয় 1:30-এ, এমনকি অনেক স্টুডেন্টও একই কথা বলেছে। প্লেন ক্র্যাশের সময় ক্লাস চলছিল, 10 মিনিট পর ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। সেখানে 2 দিন পর এসে আপনি একা একটাই স্কুল ছুটি হয়ে গেছে বললে তো এটা আমাদের বিরক্ত করবেই। কোনোভাবেই বিশ্বাসযোগ্য কিংবা যৌক্তিক কোনোটাই লাগছে না আপনার এই ক্লারিফিকেশনে। এর আগে বুধবার সকালে আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাসের স্ট্যাটাসটি বেশ সাড়া ফেলে দেয়। স্ট্যাটাসটি ইতিমধ্যে প্রায় 11,000-এর মতো মানুষ শেয়ারও করেছেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও পূর্ণিমা দাসের স্ট্যাটাসটি শেয়ার করতে দেখা গেছে, যার মধ্যে রয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।